linear equation of one variable. আগের দিন 7.2 এর অঙ্কগুলো করানো হয়েছে, মোটামুটি কমপ্লিট। সমস্যা সমস্যা নাই? 35 নম্বরটা, আচ্ছা ঠিক আছে, 35 নম্বরটা বললো, 35 নম্বরটা করে দিচ্ছি। 35 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। দেখ, একটা অঙ্ক করো, তারপরে ইয়ের টপিকে চলে যাচ্ছি। বলছে if x equal to p minus 2 and x by p minus x plus 1 by p equal to 1, বলছে find p। ঠিক আছে, এখানে চেকের কোনো ব্যাপার নেই। বলেছে যে x equal to p minus 2, ঠিক আছে, and x by p minus x plus 1 by p equal to 1, ঠিক আছে। বলছে যদি x এর মান এটা এবং এটা equal to 1 হয়, তাহলে p এর মানটা বের করো। তো আমাদের যেটা দেওয়া আছে, দেখ, given x by p minus x plus 1 by p equal to 1, ঠিক আছে। আর এটা যদি আমরা লসাগু করি, লসাগু কত হবে? p উপরে কি x minus x plus 1, তাই তো? x minus 1 equal to 1, তাই তো? এবার তার আগে আমরা একটা জিনিস করতে পারি, সেটা কি? এখানে বলছে x equal to p minus 2, তাই তো? p minus 2 এর এখানে মানটা বসিয়ে করতে পারি, ঠিক আছে। এখানে p minus 2 যদি মানটা বসাই, মানটা বসালে কি হবে? মানটা বসালেও x x ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা ইকুয়াল টু 1 or minus 1 equal to p or p equal to minus 1, তাই না? p equal to minus 1 আর x equal to কি আসছে? হ্যাঁ, x equal to p minus 2 minus 1 minus 2 minus 3, তাই তো? ঠিক আছে। আচ্ছা, যদিও আমরা যদি ভেরিফিকেশন করি, ভেরিফিকেশন লেফট হ্যান্ড সাইড x by p minus x plus 1 by p, x এর মান আমরা কত বসাবো? minus 3, p এর মান minus 1, তাই তো? minus 3 plus 1 by minus 1, ঠিক আছে। এটা ইকুয়াল টু, এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল, 3, এখানে যদি বলি মাইনাসটাকে প্লাস করে দেই, তাহলে minus 3 plus 1 equal to 1 equal to right hand side, হ্যাঁ, মাইনাস কোন মাইনাসটা? 10 নম্বর, বুঝলাম না কোনটা এখানে। হ্যাঁ, লসাগু করে নেই, মাইনাস 1 আছে, কোনো কিছু বাই 1 মানে কি সেই সংখ্যাটাই। এখানে এই ক্যান্সেল, এই মাইনাস মাইনাস প্লাস করে দিলাম, তাহলে কি 3 হলো। কোনটা? এটা x সমান মাইনাস 3, p এর মান কত? মাইনাস 1 আর মাইনাস 2 মাইনাস 3, ঠিক আছে।
তো এর আগের দিন যেটা তারপরে পড়িয়েছিলাম, বলেছিলাম অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার ইকুয়েশন ওয়ার্ড প্রবলেম। ওয়ার্ড প্রবলেম মানে কোনো কিছু যদি ভাষা দিয়ে দেওয়া থাকে সেটা কিভাবে সলভ করবো। আগের দিন একটা উদাহরণের অঙ্ক করেছি, আরেকবার রুলসটা তোদের রিমাইন্ডার করে দিচ্ছি কি কি করতে হবে। বলছে ফর্মুলেশন অফ দ্য প্রবলেমস, বলছে যে প্রবলেমটা দেওয়া থাকবে সেটাকে আগে ইকুয়েশন আকারে লিখতে হবে, দেন সলিউশন। ঠিক আছে, বলছে রিড দ্য প্রবলেম কেয়ারফুলি, খুব ভালোভাবে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা পড়তে হবে। ঠিক আছে, বলছে ট্রান্সলেটিং দ্য থিওরিটিক্যাল প্রবলেম স্টেপ বাই স্টেপ ইনটু ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট, বলছে যে জিনিসটা থিওরিটিক্যাল যে কথা দিয়ে বা ভাষা দিয়ে যে অঙ্কটা দেওয়া থাকবে সেটা স্টেপ টু স্টেপ ম্যাথামেটিক্যাল আকারে লিখতে হবে। ঠিক আছে, বলেছে ফর্মুলেটিং ইকুয়েশন বাই রাইটিং অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন, মানে ম্যাথের যে অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন, ধরনের কিছু কোশ্চেন বললো যে ওর বয়স কিছু দুজনের বয়সের তুলনা বলছে, ওর বয়স যত এর বয়স তার থেকে 18 বেশি, তাহলে এটা যদি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বলি, যদি ধরে নিই যে ওর বয়স x বছর, তাহলে এর x + 18, বুঝতে পারলি? এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। বলছে সলভিং দিস ইকুয়েশন বাই গিভিং রুলস, বলছে আমাদের যে গিভেন রুলস গুলো দেওয়া ছিল, যে সূত্রগুলো আমরা জানতাম সেটা দিয়ে ওটাকে সলভ করতে বলছে। তো এর আগের দিন উদাহরণের একটা অঙ্ক করেছিলাম, উদাহরণগুলো একটু দেখে নিলেই ভালো। ঠিক আছে, উদাহরণগুলো করাবো তো দেখ, 2-4টা উদাহরণ করে দিয়ে ইয়ে করে যাচ্ছে, কোনো শুনতে চলে যাচ্ছে। এটা মুছে দিচ্ছি। মুছেই দিলাম। দুই নম্বর এক্সাম্পল 2, বলছে the denominator of a rational number is greater than its nominator by a। এর nominator আর denominatorটা কি? আমরা যেটা বাংলায় লব এবং হর বলি, একটা রেশনাল নাম্বারকে কি p/q আকারে প্রকাশ করা হয়। ঠিক আছে, উপরে যেটা থাকে সেটাকে কি বলা হয়? হ্যাঁ, উপরে যেটা থাকে সেটা লব বলে, আর নিচে যেটা থাকে, ছোটবেলায় আমি মনে রাখতাম হর মানে হচ্ছে শিব, শিব সবসময় নিচে, কালী ঠাকুর যদি দেখি শিব নিচে থাকে। ঠিক আছে, শিব নিচে থাকে, শিবের মুখে পেটে পা দিয়ে থাকে না কালী, হরটা নিচে থাকে, উপরে লব। ঠিক আছে, বলছে ইফ দ্য numerator is increased by 17 and the denominator is decreased by 1, the number so obtained is 3/2, find the rational number। বলছে একটা অঙ্কের লব যেটা হবে, যদি লব যেটা হবে হরটা তার থেকে 8 বেশি, বুঝতে পারলি? এবার বলছে নমিনেটর উপরের যে মানে লব থেকে যদি 18 বাড়ানো হয় এবং ডিনোমিনেটর মানে হচ্ছে হরটাকে যদি ডিক্রিজ বাই 1 এক কমানো হয়, তাহলে যে সংখ্যাটা তৈরি হয় বা যে রেশনাল নাম্বারটা তৈরি হয়, সেই রেশনাল নাম্বারটা হচ্ছে 3/2। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য রেশনাল নাম্বার। তো প্রথমে আমরা ধরে নেব লেট মার্কারটা nominator of the rational number bx, আমি কি ধরলাম? আমি ধরলাম যে রেশনাল নাম্বারটা আছে, কোন একটা রেশনাল নাম্বার আছে, সেই রেশনাল নাম্বারের নমিনেটর মানে কি, লবটা হচ্ছে x। ঠিক আছে, তাহলে কি, তাহলে ডেনোমিনেটরটা কি হবে? কি বলেছিল প্রথম লাইনটা, কি বলেছিল? the denominator of a rational number is greater than the denominator of by 8, তাহলে কি হবে?
এক্স প্লাস 8, বুঝতে পারলি? ডিনোমিনেটর মানটা বলেছি, ঠিক আছে? অতএব তাহলে রেশনাল নাম্বারটা কি হবে? হ্যাঁ, x বাই x প্লাস 8, ঠিক আছে? রেশনাল নাম্বারটা x বাই 8 প্লাস 8, ঠিক আছে? এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলছে উপরের যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার থেকে যে 17 প্লাস নাকি বলছে if the nominator is increased by 17 and denominator is decreased by 1, তাহলে x plus 17 বাই নিচে কত আছে x plus 8 minus 1 যদি করা হয় তাহলে সেই সংখ্যাটা দাঁড়ায় কত দিকে দাঁড়ায়? the number so of 10 is 3 by 2, ক্লিয়ার? তো এটা এবার সমাধান করতে হবে। और x plus 17 by x plus 7 equal to 3 by 2, clear? Cross multiplication 2x plus 34 equal to 3x plus 21, x যুক্ত টার্মগুলো একদিকে নিয়ে আয়, 21 minus 34 minus x equal to minus 13, তাই না? তাহলে x equal to 13, দুদিকে মাইনাস দিয়ে গুণ করলে, ঠিক আছে? অতএব the required number, rational number is কত হবে? 13 by 13 প্লাস কত 8, 13 by 21, ঠিক আছে? সলিউশনটা যেটা চেয়েছে যেটা খুঁজছি আমরা সেই নাম্বারটা কত হবে তাহলে 13 by 21, ক্লিয়ার? কারো কোনো সমস্যা? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এক্সাম্পল 3 তারপরে যেটা বলেছি বলছে the sum of the digits of a 2 digit number is 12, বলছে একটা দুই সংখ্যা বিশিষ্ট, ঠিক আছে, একটা সংখ্যা দুটো ডিজিট আছে, ঠিক আছে? ডিজিট আমরা কাকে বলি 0 থেকে 9 পর্যন্ত যেটা সেটা হচ্ছে ডিজিট। এই ডিজিট গুলো আছে দুই সংখ্যা বিশিষ্ট একটা সংখ্যা। if the number formed by reversing its digits is greater than the original number by 18, find the original number, বলছে এটা দুই সংখ্যা বিশিষ্ট একটা সংখ্যা দুইটা ডিজিট আছে যার, ঠিক আছে? এই সংখ্যার ডিজিট গুলো যদি এক্সচেঞ্জ করা হয় তাহলে যে সংখ্যাটা তৈরি হয়, ঠিক আছে, যে সংখ্যাটা তৈরি হয় সেই সংখ্যাটা বলছে if the number formed by reversing the digit its digit is greater than the original number by 18, তাহলে এটার যে প্রথম যে সংখ্যা যে মানে আমি যদি বলি শোনেন বাস্তব প্রমাণ ধরে একটা সংখ্যা হচ্ছে 98, ঠিক আছে? এই 98 সংখ্যাটার যদি ডিজিট গুলো রিভার্স করা হয় তাহলে কত 89, এক্ষেত্রে সামনের সংখ্যাটা ছোট পরের ক্ষেত্রে সংখ্যাটা বড় আছে, ধরলাম সাপোজ ধরলাম 57, ঠিক আছে? এই 57 সংখ্যাটার রিভার্স সংখ্যা কত 75, এবার বলছে 75 মাইনাস 57, এটা করলে যে পাওয়া যাবে এভাবে অঙ্কটা দেওয়া আছে, বুঝতে পারলি? চেঞ্জ করলাম, ইন্টারচেঞ্জ করলাম, এককেরটা দশকে দশকেরটা এককে,
দুই সংখ্যা বিশিষ্ট অ্যারে। 2 ডিজিট মানে হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত। হ্যাঁ, দুই সংখ্যা বিশিষ্ট 2 ডিজিট। হ্যাঁ 18, কি 18 হবে? আচ্ছা, অ্যান্সার কত হবে অঙ্কটা করি তাহলে তো বোঝা যাবে। আমরা ইউনিট ডিজিটটা ধরে নেব। ইউনিট ডিজিট মানে এককের ঘরে যে সংখ্যাটা থাকবে, বুঝতে পারলি? let the units, হ্যাঁ হ্যাঁ, ইউনিট 1 ডিজিট যেটা, let the unit digit, let the unit digit be x, ঠিক আছে? then 10 digit equal to 12 minus x. 12 minus x কেন হলো? the sum of two digits equal to 12। বলছে এককের ঘরে যা থাকবে আর দশকের ঘরে যা থাকবে সেটা কি হবে? হ্যাঁ, যোগফলটা 12 দেওয়া আছে। তুই এখন দেখ এককের ঘরের x এটা দুটো যোগ করলে 12 আসে? আসে 12? হ্যাঁ, x প্লাস 12 মাইনাস x করলে কত হয়? 12 আসে, ঠিক আছে? বললাম তোর কাছে আর ওর কাছে মিলে 40 টাকা আছে, তোর কাছে যদি x টাকা থাকে তাহলে ওর কাছে কত থাকবে? 40 মাইনাস x, ওটাই করলাম। হ্যাঁ, 10 ডিজিটটা তাহলে কি হবে? ইউনিট ডিজিট আর 10 ডিজিট এই দুটো যোগফল 12। তাহলে ইউনিট ডিজিটটা যদি x হয় তাহলে 10 ডিজিট হবে 12 মাইনাস x। ক্লিয়ার? then the original number equal to, কোনো একটা সংখ্যা তৈরি করতে গেলে দশকের ঘরে যেটা থাকে সেটাকে 10 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাহলে 10 into 12 minus x plus x, এটা বুঝতে পারছিস? বুঝিস না? আচ্ছা, একটা সংখ্যার এককের ঘরে 2 আছে, দশকের ঘরে 5 আছে, এই সংখ্যাটাকে আমরা যখন লিখতে যাব তখন লিখতে হবে 5 into 10 plus 2, তাই না? বুঝতে পারছিস? যদি এবার শতকের কথা বলতো তাহলে কি হতো? 5 into 100 প্লাস যত থাকতো পরপর সংখ্যাগুলো। ক্লাস 5 6 এ এভাবে বিস্তৃতি আকারে লিখিস নে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তো এটা একটু ক্যালকুলেশন কর। ক্যালকুলেশন করলে 120 minus 10x plus x equal to 120 minus 9x। এবার আমরা কি করব? আমরা রিভার্স নাম্বারটা বের করব। রিভার্স নাম্বারটা কি হবে? নাও আমরা যদি রিভার্স নাম্বারটা বের করি, the number obtained by reversing its digit, the number obtained reversing its digit দেখ, এবার আমরা যদি বলি যে এককেরটা দশকে, দশকেরটা এককে যদি থাকে, ধরে নে সামনের দিকে x আছে, পরের দিকে 12 মাইনাস x আছে, তাহলে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটা কি হবে? 10 into x plus 12 minus x। ক্লিয়ার? এই যে এর আগে যে উদাহরণটা দিলাম 52, এটা কি হলো? 5 into 10 plus 2। এটা যদি 2 into 25 থাকতো তাহলে কি হতো? এটা রিভার্স নাম্বার কি? এটা রিভার্স নাম্বার কি? 25, তাই না? তাহলে এটা যদি 25 হতো তাহলে কি 2 into 10 plus 5 হতো, তাই তো? ক্লিয়ার? তাহলে রিভার্স নাম্বারটা কি হবে? 10 into x plus
12 minus x, 10x plus 12 minus x equal to 9x plus 12. Clear? এবারে according to the question কি বলছে? বলেছে রিভার্স নাম্বার যেটা পাওয়া যাবে সেটা অরিজিনাল নাম্বারের থেকে কি কত বড়? 18 বড়। ঠিক আছে? According to the question, 9x plus 12 minus 120 minus 9x equal to 18. 9x plus 12 minus 120 plus 9x equal to 18. Clear? ঠিক আছে? 18x minus 108 equal to 18 or 18x equal to কত? 126 নাকি? ঠিক আছে? রিভার্সিং ইটস ডিজিটস, আগে যে ডিজিট গুলো আছে সেটা যদি উল্টায় দিয়ে লেখা হয় সংখ্যাটাকে, হ্যাঁ, এটা যদি দশকের ঘরে আর এটাকে এককের ঘরে ভাবি তাহলে কি হবে? x এর জায়গায় 10 দিয়ে গুণ হবে, পরেরটা শুধু যোগ হবে। ঠিক আছে? এখান থেকে দেখ কাটাকাটি করলে x equal to 7 আসে। ঠিক আছে? 7 into 18 equal to 126. Therefore the unit digit is কত? 7 আর 10 digit কত? হ্যাঁ 18। 10 digit কত হবে? 5 হবে। তাহলে নাম্বারটা কি হবে? অরিজিনাল নাম্বার 57 নাকি? এটা হয়ে গেছে, মুছে দিচ্ছি। The unit digit is 7 and 10 digit is 12 minus 7 equal to 5, equal to দিয়ে করি তাহলে এর সুবিধা হবে। অতএব the original number কি হবে? 57। যদি কারো সমস্যা থাকে তাহলে উপরে উপরে লেখার দরকার নেই, আমরা এখানে অরিজিনাল নাম্বারটা কি বের করেছিলাম? অরিজিনাল নাম্বারের সূত্রটা কি ছিল? কি ছিল অরিজিনাল নাম্বারটা? 10 into 12 minus x plus x। ঠিক আছে? ডাইরেক্ট লিখতিস the original number 10 into 12 minus x এর মান 7 plus 7, 10 into এখানে আসতো 5 plus 7, 57। এটা যদি করতাম তাহলে এগুলো লেখার দরকার ছিল না। ক্লিয়ার? x এর মানে এখানে বসিয়ে করলে এগুলো না লিখলেও হতো। ঠিক আছে? আচ্ছা এরপরে একটা লাস্ট ইয়ে করবো, তারপরে অনুষ্ঠানে গিয়ে কয়েকটা অঙ্ক করিয়ে দিই। আচ্ছা লাস্ট এক্সাম্পল, ঠিক আছে? বলছে the sum of the three consecutive multiples of 9 is 999, find this multiples। বলছে consecutive মানে পর পর, ঠিক আছে?
পরপর তিনটা 9-এর মাল্টিপল যোগ করলে 999 পাওয়া যায়। 9-এর মাল্টিপল মানে 9-এর কি গুণফলগুলো যদি পাওয়া যায়, সাপোজ আমি যদি বলি 9-এর পরপর তিনটা, ধরে নে 9, 18, 27, এটা পরপর তিনটা, ঠিক আছে? এরকম পরপর তিনটা 9-এর মাল্টিপল যদি যোগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে 999। গুণ করে যদি পাই, আমি আরো ভালো করে বলছি, দেখ লেখ কোশ্চেনটা, এইগুলো লেখ, লেট, তাহলে বুঝে যাবি। লেট দ্য থ্রি consecutive multiples of 9, let 3 consecutive multiples of 9, বললাম তিনটা পরপর তিনটা 9-এর মাল্টিপল বি 9x, 9x plus 9, 9x plus 18। বুঝতে পেরেছিস? x এর মান কোনো কিছু একটা বসা, যদি 1 বসাই, x এর মান যদি 1 হয় তাহলে কনসিকিউটিভ নাম্বারগুলো কত? 9, 18, 27। x এর মান 2 বসালে 18, 27, কত আছে? 36, 9 করে বাড়বে। এই যে পরপর, হ্যাঁ পরপর 9-এর পরপর গুণফল দিয়ে যেতে পারছি, 9-এর নামতা পর না, 9-এর নামতা পরপর তিনটা সংখ্যা যদি কালেক্ট করা হয়, এটাকে এইভাবে যদি না বুঝিস, এই ধরনটা যদি না বুঝিস, 9x, 9x plus 8, 9x plus 9, 9x plus 18 যদি না বুঝে থাকিস, তাহলে এরকম ধর 9x, 9 into x plus 1, 9 into x plus 2, এরকম ভেবে নিতে পারিস। প্রথমে ধরে নে x এর মান যা বসা, প্রথমে যদি 1 দিয়ে গুণ করলাম 9 কে, পরে 2 দিয়ে, পরে 3 দিয়ে। x এর মান 2 ভাবলে কি, প্রথমে 9 2 দিয়ে গুণ করলাম, তারপরে 3 দিয়ে, তারপরে 4 দিয়ে। x এর সাথে কোনো কিছু একটা সংখ্যা গুণ আছে, x মানে x এর যে কোনো মান, এই যে x এর মানটা 1 থেকে শুরু করে যা ভাবিস পজিটিভ নাম্বারগুলো, বুঝতে পারলি? তো তারপরের সংখ্যাটা কি হবে? 9 দিয়ে ভাগ যায়, তাহলে 9 দিয়ে 2 কে গুণ করে যেটা পাবো, যদি প্রথমটা 1 দিয়ে হয়, প্রথমটা ধরে 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করলাম, তাহলে ধরে 900, 900-র পরে কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায় রে? হ্যাঁ, 900-র পরে যে সংখ্যাটা আছে যেটা 9 দিয়ে ভাগ যায়, সেই সংখ্যাটা কত? 900, 909, 909, তাই তো? 900-র পরে 918, 909, তাহলে 900-র পরে 909, তাহলে আমি যদি এখানে 100 বসাই, তাহলে 900 প্লাস 9, 909, অথবা এখানে যদি 100 বসাই, তাহলে 901 দিয়ে 9 কে গুণ করলে কত হয়? 909 হয়। তারপরে সংখ্যাটা কত হবে? 918। ক্লিয়ার? পরপর কনজিকিউটিভ মানে পরপর তিনটা সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ, পরপর 9-এর তিনটা এরকম যদি আমরা লিখি যে 9 দিয়ে ভাগ যায় পরপর তিনটা এরকম সংখ্যা, বুঝতে পারলি? এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন